এখন তোমাদের যেটা কভার করব সিলেবাসের সেই অংশটা হচ্ছে যে সাবসেটিং অফ ইমেজেস অ্যান্ড তার সাথে সাথে আমি দেখাবো হচ্ছে তোমাদের কিভাবে স্যাটেলাইট ইমেজেস ডাউনলোড করতে হয়। যদিও এটা তোমাদের সিলেবাসের স্পেসিফিক্যালি মেনশন করা নেই, কিন্তু জেনে রাখা ভালো, তোমাদের পরীক্ষার সময় দেওয়া হয়, স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করেই দেওয়া হয়। কিন্তু এখানে আমি দেখাবো কিভাবে স্যাটেলাইট ইমেজেস তোমরা ডাউনলোড করবে, জেনে রাখা ভালো, সেই জন্যই মেনলি দেখানো। তো আপাতত অনেক সোর্সেস আছে যেখান থেকে ফ্রি স্যাটেলাইট ইমেজেস ডাউনলোড করা যায়, তোমরা ঘরেও পরে প্র্যাকটিস করতে পারবে। আমি কিছু ওয়াইডলি ইউজড, দুটো মেনলি ইউজড সোর্সেস দেখাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ভুবন আর আরেকটা হচ্ছে আর্থ এক্সপ্লোরার। তো ভুবনে যাওয়ার জন্য জাস্ট হ্যাভ টু টাইপ bhuvan.nrsc.gov, এরকম টাইপ করে পিএইচপি এই লিঙ্কটা আসবে, bhuvan.nrsc.gov.in দিয়ে এখানে আমরা যাব হচ্ছে এই সাইটটাতে আমরা যাব ওপেন ডেটা আর্কাইভে। এখানে তোমরা বিভিন্ন স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে পারবে, প্লাস এছাড়াও থিমেটিক কিছু কিছু প্রোডাক্টস ভিজুয়ালাইজ করতে পারবে, তার বেসিসে কিছু স্ট্যাটিস্টিক্সও ডাউনলোড করা যায়। কিন্তু এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইমেজেস ডাউনলোড করা। তো এখানে অলরেডি বাই ডিফল্ট স্যাটেলাইট বা সেন্সরস দেওয়াই আছে, তো সেটাতে আমরা এখন যাব হচ্ছে ডাউনলোড করার জন্য। লেটস স্টার্ট উইথ লিস্ট 3 ইমেজ, রিসোর্স স্যাট 1 আর 2 এ লিস্ট 3 ইমেজটাকে আমরা এখানে সিলেক্ট করব অ্যান্ড ইউ উইল গেট আ টাইল। এখানে টাইলস পাবে, এগুলো ছোট্ট ছোট্ট এক একটা ইমেজের তোমার টাইল, বা তোমার এক্স্যাক্টলি তো সোয়াথ বা পাত বলা চলে না, কিন্তু এগুলোর জায়গাগুলোর এক একটা বাক্যের এক একটা গ্রিডের ইমেজ আমরা ডাউনলোড করতে পারি। তো তার আগে করে নিতে হবে হচ্ছে লগ ইন, সো দ্যাট উই ক্যান ডাউনলোড। তো এই জায়গাটা থেকে লগ ইন করা যায়। তো আমি লগ ইনে ক্লিক করলাম, আমার কাছে রেজিস্টার করা আছে। তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবে। সো এখানে লেখা আছে Bhuvan is now using Central Authentication Service বা CAS to enable single sign-on. You can use the same login credentials if you are already registered with Bhuvan. তো বিভিন্ন আরো অপারেশনস এর জন্য you can use that login. যদি তুমি এখানে অলরেডি ইউজার নও, তাহলে এখানে নিউ ইউজারে যাবে। নিউ ইউজারে ক্লিক করার পরে এই বিভিন্ন ডিটেলসগুলো যে চায়, তোমার ইউজার নেম, তোমার ইমেল আইডি, কান্ট্রি, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার যা থাকবে, কোন অর্গানাইজেশন, গভর্নমেন্ট, একাডেমিক রিসার্চ নেবে তোমরা, তারপর অর্গানাইজেশন ডিটেলসগুলো লিখবে, তোমার কলেজের নাম, তারপর যে প্রোফাইল নামটা তুমি ইউজ করবে, আমার যেমন আবিরাত হবে, তারপর লাস্টে দত্ত রায়, জেন্ডার ফিমেল, দেন ইউজ দ্য পিন কোড অ্যান্ড কি পারপাস, একাডেমিক পারপাস, সেটা লিখে সাবমিট করলে ঠিক আছে। দেন তোমার ইমেলে হয়তো একটা লিঙ্ক আসবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে তোমার আইডি অ্যাক্টিভেট করতে হবে। করে দেখো, যদি কোনো প্রবলেম ফেস করো তো আমাকে জিজ্ঞাসা করবে, আই উইল সলভ ইট। তো if you want to subscribe to Bhuvan newsletters, yes, বা যদি না চাও তো তোমার মেইলে বিভিন্ন মেসেজেস মেলস আসবে, নিউজ লেটার্স আসবে, সেটা তুমি ইয়েস বা নো করতে পারো, দিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লগ ইন করার চেষ্টা করব। তো আমার অলরেডি ইউজার নেম আছে, তো সেটাই আমি করছি। I have logged in successfully, so I can cancel। তো আমার এখানে
লগ ইন হয়ে আছে, মোস্ট প্রবাবলি হ্যাঁ হয়ে আছে, লগড ইন সাকসেসফুলি আছে। ঠিক আছে, আমার এখানে তাহলে নাম দেখিয়ে দিল। ওকে, এবার আমি ধরো কোনো জায়গার ইমেজ ডাউনলোড করতে চাই, তো এখানে প্যান করব, কার্সারটা দিয়ে আমি ধরে লেফট ক্লিক প্রেস করে আই ক্যান ড্র্যাগ অ্যান্ড গো টু ডিফারেন্ট প্লেসেস। এটা দিয়ে আমি জুম করতে পারি, ওঠানো নামানো যা ইচ্ছা আমি করতে পারি। ঠিক আছে, অর এলস মাউসের তোমার হুইলটা দিও ইউ ক্যান জুম ইন। আমি মাউসের হুইল চালিয়ে জুম করছি, তুমি দেখতে পাচ্ছি যে এখানে আমি সুন্দরবনসের কাছে কোথাও আছি, আমি ড্র্যাগ করে করে উপরের দিকে যাচ্ছি। একটু জুম আউট করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা আমি হুইল ইউজ করে জুম আউট করছি। এটা আমি দামোদর ব্যারেজের কাছে পৌঁছে গেলাম। সো দিস ইজ দুর্গাপুরের দামোদর ব্যারেজ, আর এখানে আমরা বাঁকুড়ার অংশটাতে পৌঁছে গেছি। তো আমি ধরো বাঁকুড়ার কোনো স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে চাই, তার জন্য আমি এখান থেকে I can use the latitude longitude values দিয়ে করতে পারি, বা আমার যদি টোপোশিট নাম্বার জানা থাকে সেটাও ইউজ করতে পারি। টাইলস মানে এই এক একটা গ্রিড কে সিলেক্ট করতে পারি, বা ইন্টারঅ্যাক্টিভ করে মানে আমি পলিগন ড্র করে করতে পারি। তো আমি এখানে তোমাদের টাইলস করে দেখাচ্ছি আর ইন্টারঅ্যাক্টিভ ড্রয়িং করে দেখাচ্ছি। একটু জুম আউট করে নিই। তো আমি এখানে আমার এই জায়গাটা জুড়ে কিন্তু বাঁকুড়া রয়েছে, তো এখানে আমার শুশুনিয়া পাহাড় আমরা দেখতে পাচ্ছি। তো এবার কি করব, যদি আমি টাইলস নিতে চাই টাইলসে ক্লিক করব, তারপর স্টার্ট করব। স্টার্টে ক্লিক করার পরে আমি সিলেক্ট করব, ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি। লেট মি সিলেক্ট দিস 4 ইমেজেস। সিলেক্ট হয়ে গেল, রেড হয়ে যাওয়ার পরে আই উইল স্টপ। সিলেকশন আমার শেষ, এবার যাব আমি হচ্ছে নেক্সট। তাহলে আমার কাছে যত অ্যাভেলেবল স্যাটেলাইট ইমেজেস আছে উইথ দেয়ার রেসপেক্টিভ টোপোশিট নাম্বার, বাউন্ডিং বক্সের ল্যাটিটিউড লংগিটিউড এবং বিভিন্ন ডেট অফ পাস, যখন যখন স্যাটেলাইট ইমেজগুলো অ্যাকোয়ার করা হয়েছে বা ক্যাপচার করা হয়েছে তার ডেট রয়েছে, তার রিলেটেড মেটা ডেটা, সান অ্যাঙ্গেল, অ্যাটমসফেরিক অ্যাট্রিবিউটস, এগুলো বিভিন্ন কিছু থাকে, সেটা নিতে পারি, ডাউনলোড করতে পারি, থাম্বনেলে ইমেজটাকে দেখতেও পারি, এখান থেকে ডাউনলোড করে। এবার এইভাবে একটা করতে পারি। নেক্সট হচ্ছে যদি আমি ইন্টারঅ্যাক্টিভ করি, তাহলে আই গো টু ইন্টারঅ্যাক্টিভ ড্রয়িং, আগেন ক্লিক অন স্টার্ট। ধরো আমার কাছে না একা বেঁকা জায়গা আছে, তো আমি এভাবে ক্লিক করে, যেরকম করে ডিজিটাইজ করে ক্লিক করে সেইভাবে আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, আমার যে যে জায়গাগুলোর উপর দিয়ে ওই কার্সারটা গেছে এবং ক্লিক করেছি ঠিক সেই স্যাটেলাইট ইমেজগুলোর গ্রিডগুলো বা টাইলগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি নেক্সট করলাম, দিয়ে একই রকম ভাবে আই উইল গেট ডিফারেন্ট স্যাটেলাইট ইমেজেস ফর মাই এরিয়া অফ ডিফারেন্ট ডেটস। বাট যেরকম ডেটে লাগবে সেরকম ভাবে তোমরা ডাউনলোড করবে। এবার একটা ওয়ার্নিং জেনে রাখো, that you can only download 20 tiles in a day and save the other in a backlog for future download। মানে একদিনে তুমি 20টা টাইল 20টা ইমেজ ডাউনলোড করতে পারবে, তারপর পরের দিন করতে হবে। ঠিক আছে, এইভাবে তুমি এরপর আমি একটা জাস্ট ডাউনলোড দেখাচ্ছি। সো সাপোজ আমি জাস্ট আরেকবার নিউ সিলেকশনে যাই, দিয়ে আমি টাইলস নিই, আমি এখানে বড়জোড়ার এলাকাটা, বড়জোড়া জায়গাটাকে আমি ক্যান সি ফিউ ইন্ডাস্ট্রিয়াল পার্টস, তো আমি এই জায়গাটা ধরো ডাউনলোড করে দেখাচ্ছি, এই দুটো ইমেজ। ফাইন, তো আমি টাইলস নিলাম, স্টার্ট করলাম, আর এই দুটো সিলেক্ট করলাম, লাল হয়ে গেল।
জুম আউট করি তাহলে বুঝতে পারবে যে আমি দুটো সিলেক্ট করেছি। ঠিক আছে, নেক্সট করলাম, আমার কাছে এই ইমেজগুলো এলো। এবার আমি ধরো এখানে দেখি মোস্ট রিসেন্ট কোনটা আছে, 2016, 17, 18 রয়েছে, 18 অব্দি আছে। ঠিক আছে, আমি ফেব্রুয়ারির 18 ইমেজ ডাউনলোড করবো, 4th February 2018। এবার আমি আবার ভিউ করে থাম্বনেইলে দেখে নিই যে whether it is cloud cover or not. So I've clicked here and আমার কাছে ছবিটা দেখাচ্ছে, তো ক্লাউড কভার নেই। ঠিক আছে, আর আমি মেটা ডেটাটাও চেক করে নিই। মেটা ডেটাতে আমাকে দেখিয়ে দিচ্ছে যে ল্যাটিটিউড লঙ্গিটিউড কত, এক্সটেনশনটা, ম্যাপ নাম্বার কত, রেজলিউশন কি কি ফরম্যাটে আছে, এটা মেটা ডেটা, ডেট স্ট্যাম্প 2020 তোমার জুনে আপলোড হয়েছে, 11 জুনে। and this is the path and row number, this is the date of pass, 4th February 2018। চারটে ব্যান্ড আছে, RGB and NIR, এটা হচ্ছে লিজ ইমেজ, আর which operates on 3 spectral bands in VNIR range and 1 band in shortwave infrared with 24 meter spatial resolution, মানে একটা পিক্সেলের has captured 24 meter by 24 meter on the ground, and the swath পুরো ইমেজটা তোমার 111 কিলোমিটার বা 141 কিলোমিটার by 141 কিলোমিটার। So these are the various informations that you get about the image. Now let me download. So for that I have to just click here, দিয়ে automatically it will get downloaded in the form of a zip file, একটা compressed file হিসাবে এটা ডাউনলোড হবে। তো তার জন্য আমি আমার তোমাদের ফোল্ডারে গেলাম, দিয়ে এখানে আমি ইমেজটাকে সেভ করছি। It will download, otherwise if it is not downloading automatically you can click here, এইটাও একটা অপশন আছে, তুমি একটু ওয়েট করে দেখবে যে ডাউনলোড হচ্ছে কি হচ্ছে না। তো এখানে তুমি এভাবে ডাউনলোড করতে পারো। So this is one way of downloading satellite images in from Bhuvan. What is the other way? আরেকটা হচ্ছে Earth Explorer, USGS এর Earth Explorer থেকে আমরা ডাউনলোড করা শিখব। আমি ক্লোজ করে দিচ্ছি। Now let's start. এখানে আমি কি করছি, earthexplorer.usgs.gov এই নামটা আমি এখানে টাইপ করব সার্চে, and it will open a portal. It is an archive of innumerous data, satellite data, এবং তোমরা ধীরে ধীরে যখন আরো রিমোট সেন্সিং জিআইএস নিয়ে কাজ করবে তখন ওটা নিয়ে কাজ করবে, ট্রাই এক্সপেরিমেন্টিং। আর এটা খোলার জন্য জাভা ইনস্টল হওয়া চাই। তো জাভা ইজ অলসো ফ্রিলি ডাউনলোডেবল সফটওয়্যার, সো জাস্ট ইনস্টল ইট অ্যান্ড রান ইট। ঠিক আছে, এখানে যাবে, গিয়ে জাভা লিখবে, জাভা ডাউনলোড, দিয়ে এখানে থেকে ডাউনলোড অপশনে যাবে, ইনস্টল করবে ফর ডেস্কটপস, চলে আসবে, রান করবে। তাহলে তোমাকে ভিজুয়ালাইজেশন, এটা যাওয়া না থাকলে এরকম দেখাটা অনেক সময় অনেক সিস্টেমের প্রবলেম হয়। তো এটাতেও কিন্তু লগ ইন আছে, না লগ ইন না রেজিস্টার করলে কিন্তু হবে না। তো লগ ইনে যাবো, ক্লিক করব, তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, আবার ওই পাসওয়ার্ডটা আবার দেবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবে, দেন ইট উইল আস্ক ফর সাম মোর অপশনস, ওগুলো ফিল আপ করবে, করে তুমি লগ ইন করতে পারবে। আমার কারণ করাই আছে, রেজিস্টার করতে গিয়ে কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করো, আমি অ্যাড্রেস করে দেব। তারপর আমি যাব হচ্ছে লগ ইন, আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড করাই আছে, তাহলে জাস্ট সাইন ইন হিয়ার। ঠিক আছে, আমার লগ ইন করা হয়ে গেছে। So this is the registration system. Now I'll again go back to Earth Explorer.
লগড ইন আছি। অনেকভাবে আমার জায়গাটা আমি সিলেক্ট করতে পারি। আমি কোন জায়গার স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করব সেটা আমি অনেকভাবে, অনেক অপশনস আছে, আমি সেভাবে সিলেক্ট করতে পারি। তো আমি মাউসের হুইলটা ইউজ করে আই এম স্ক্রলিং অ্যান্ড জুমিং ইন অর জুমিং আউট। আর এখানে আবার অ্যাজ ইউজুয়াল লেফট ক্লিকটা প্রেস করে আমি প্যান করতে পারবো, আমার জায়গায় যেতে পারবো। ঠিক আছে, এইভাবে। দ্বিতীয়ত হয় তুমি এখানে জিও কোডার আছে, এখানে গিয়ে আমি অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস বা প্লেস। আমি সিলেক্ট করার পরে এখানে বাঁকুড়া লিখলাম, বাঁকুড়া লিখে শো করলাম, দিয়ে আমার এখানে বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ল্যাটিটিউড লঙ্গিটিউডের মান চলে এলো। আমি এখানে ক্লিক করলাম, আমাকে বাঁকুড়া জায়গাটায় দেখিয়ে দিল। এইভাবে হয়। দ্বিতীয়ত হয় হচ্ছে তোমার যদি পাথ অ্যান্ড রো জানো, সেখানে এখানে পাথ আর রো বসাতে হয়। যদি তুমি পুরো পলিগনের একটা স্কোয়ার টাইপের বা কোনো জায়গার অলরেডি আছে তোমার কাছে জানা কতটা এরিয়া, তাহলে সেভাবেও তুমি কিন্তু একটা পলিগন ড্র করতে পারো। পলিগন ড্র করার জন্য কি করতে হবে, এরকম ক্লিক করব, জাস্ট গিয়ে সিম্পল আমি ক্লিক করতে পারি যে আমার এইটুকু এরিয়ার দরকার। ইভেন এই জায়গাগুলোকে টেনে টেনে আমি বড়ও করতে পারি। ঠিক আছে, তো আমার ধরো এই বাঁকুড়ার এইটুকু জায়গারই দরকার, আমি টেনে এই জায়গাটাকে সিলেক্ট করতে পারলাম, বা আমি স্কোয়ারও করতে পারি। তো সেইটা তোমার উপরে নির্ভর করে তুমি কিরকম করতে চাও। কিছু ভুল হয়ে গেলে এখান থেকে এই ক্রস চিহ্নগুলোকে ক্লিক করলে তোমার পয়েন্টসগুলো ডিলিট হয়ে যাবে। হলো, আমি ধরো একটা স্কোয়ার নিয়ে নিচ্ছি, সেটাও আমি এখানে এরকমভাবে ক্লিক করে করতে পারি। তো এরকমভাবে আমি জায়গাটা সিলেক্ট করে নিতে পারি। এছাড়াও করা যায়, তোমার কাছে যদি শেপ ফাইল থাকে বা KML ফাইল থাকে, তুমি এখান থেকে সিলেক্ট করে শেপ ফাইলকে সিলেক্ট করে .shp ফাইলটাকে ইয়ে করতে পারো, আপলোড করতে পারো। দেখি আমার কাছে যে বাঁকুড়ার ফাইলটা আছে সেটা আপলোড করা যায় কিনা। অনেক সময় কম সংখ্যক নোড চায়, আপলোডেড ফেইল্ড, কারণ এখানে দেখিয়েছে your shape file must be compressed into a single file using zip archive and must contain a dbf। তাহলে SHX SHP এগুলো থাকতে হয়, যেগুলো ব্যাকআপ তৈরি হয়ে যায়। তো আমাকে অ্যাকচুয়ালি ওটা জিপ করে তারপর আপলোড করতে হতো। তো ইটস বেটার তুমি এভাবেও করতে পারো, দেয়ার ওয়ন্ট বি এনি প্রবলেম। আর KML থাকলে তুমি KMLটাও আপলোড করতে পারো। ধরো আমার কাছে মোস্ট প্রবাবলি বর্জরার KML আছে, এখানে দেখাচ্ছে প্লিজ লিমিট ইউর KML টু 500 পয়েন্টস। এবার ডিজিটাইজিং এ এতগুলো পয়েন্টস এসেছে যে 7 জনও নিচ্ছে না। তো বেস্ট উপায় হচ্ছে এইভাবেই করা। ঠিক আছে, ইটস ইজিয়ার, অত হ্যাপা নেই, এই করো ওই করো, অতটা প্রবলেম হচ্ছে না। তো একবার তোমার এরকম হয়ে গেল, নেক্সট অপশন হচ্ছে once you have chosen your area, নেক্সট অপশন হচ্ছে এখান থেকে গিয়ে ডেটটা সিলেক্ট করা, যে আমি কোন দিনের ইমেজটা ডাউনলোড করতে চাই। তো আমরা এখানে যেটা করব হচ্ছে ল্যান্ডস্যাটের ডেটা, দ্যাট ইজ ফ্রিলি ডাউনলোডেবল অ্যান্ড মাল্টিস্পেকট্রাল ডেটা, সেটাই আমরা এখানে ডাউনলোড করা শিখব। তো তার জন্য কি করতে হবে, আমি এখানে গিয়ে ধরো ডেটটা দিলাম, যে আমার ধরো 1st জানুয়ারি 2021 থেকে কি 9th জানুয়ারি 2021 এর কোনো ইমেজেস আছে কিনা দিলাম এখানে। তারপর পরে ডেটা সেটে যাব, ডেটা সেটে গিয়ে আমি এখানে স্ক্রল করে ল্যান্ডস্যাটে যাব, আমার এটা দরকার।
ল্যান্ডস্যাটে গিয়ে লেভেল 1 থেকে আমি ল্যান্ডস্যাট 8 যদি একদম রিসেন্ট আফটার 2013 এর কোনো ডেটা চাও তাহলে তুমি এখান থেকে নিতে পারো, ল্যান্ডস্যাট 8 থেকে নিতে পারো। আর ল্যান্ডস্যাট 1 কালেকশনও আছে, এখানেও তুমি লেভেল 1 কালেকশনে এখান থেকেও নিতে পারো, ঠিক আছে? এগুলো রয়েছে। আর এছাড়াও রয়েছে তোমার বিভিন্ন পুরনো ইমেজেসেরও রয়েছে। তো এক্সপ্লোর করে দেখো এমএসএস নিতে পারো, টিএম নিতে পারো, ইটিএম নিতে পারো, বিভিন্ন ধরনের তোমার ইমেজেসগুলো কালেক্ট করতে পারবে এখান থেকে। তো আমি এখানে ল্যান্ডস্যাট 8 নিচ্ছি, ঠিক আছে? এরপর যাবো হচ্ছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়াতে। একটু টাইম নেবে। এখানে আমি মেন কাজ হবে দেব যে আমার বিনা ক্লাউড কাভারওয়ালা ইমেজ চাই, কারণ ক্লাউড কাভার থাকলে আমার তো যেগুলো তোমাদের করার কাজ মানে মেনলি হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার ক্লাসিফিকেশনগুলো করা, সেটা ক্লাউড কাভার থাকলে কিন্তু সঠিক হবে না। তো আই ওয়ান্ট সাম ইমেজ which does not have a cloud cover। তো আমি এখানে দিলাম ল্যান্ডে দিয়ে এখানে আমি ক্লাউড কভারের এটা 0 to 10% করতে পারি, ঠিক আছে? আর আরো অপশনস আছে, ডেটা টাইপ তুমি দেখতে পারো, কালেকশন ক্যাটাগরি দেখতে পারো, কি ধরনের ক্যাটাগরি তোমার চাই, ডেট, ল্যান্ডস্যাট সিন আইডেন্টিফায়ার, এগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো, ঠিক আছে? এবার আমি ক্লিক করব রেজাল্টে। আমি নট শিওর যে এখানে বাঁকুড়ার উপর দিয়ে গেছে কিনা, যদি না গিয়ে থাকে তাহলে আমাকে নো রেজাল্ট দেখাতো। আর একদিন গেছে, সেটা হচ্ছে তোমার 1 জানুয়ারি 2021-এ আমার এই বাঁকুড়ার উপর দিয়ে আমার কিন্তু স্যাটেলাইট ল্যান্ডস্যাট 8-এর স্যাটেলাইটটা পাস করেছে। তো আমি এই পা চিহ্ন বা ফুটপ্রিন্টের উপর ক্লিক করে দেখতে পারি যে আমার কতটা জায়গা জুড়ে ইমেজটা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি বাঁকুড়ার উপরে যায়নি, গেছে হচ্ছে পুরুলিয়ার উপর দিয়ে। এবার পুরুলিয়া কেন দেখাচ্ছে, কারণ খানিকটা পুরুলিয়ার জায়গায় আমার এই লাল বাক্সটার মধ্যে চলে এসেছে, তাই ও পুরুলিয়া দেখিয়ে দিল, ঠিক আছে? তো আমি গিয়ে ডেটটা চেঞ্জ করতে পারি, আরো কিছু ডেট দিই। আমি আবার সার্চ ক্রাইটেরিয়াতে যাব, গিয়ে আমি একটু ডেটটা বাড়িয়ে দিই। আমি তার আগের বছরের ডিসেম্বর নিইনি, 1 ডিসেম্বর থেকে আমার আজ 9 জানুয়ারি, এখানে 9টা মাঝখানে থাকে, মানে মান্থ ডেট ইয়ার হিসাবে সাজানো। রেজাল্টসে ক্লিক করি, আমার আসবেই কিছু না কিছু ইমেজ। তো দেখা গেল 25/12-তে কভার করেছে। দেখি বাঁকুড়া কভার করেছে কিনা। হ্যাঁ, এবার তাহলে আমি বুঝতে পারছি যে এই ইমেজটা, যার পাথ হচ্ছে 139, রো 44, এবং 25/12/2020-তে আমার বাঁকুড়ার উপর দিয়ে ছবিটা তুলেছে ল্যান্ডস্যাট 8-এর স্যাটেলাইটটা, সেটার আমি কভারেজ কতটা জায়গা জুড়ে ছবিটা আছে সেটা আমি পেয়ে যাচ্ছি। ইমেজের কোয়ালিটি দেখার জন্য আমি কি করতে পারি, আমি এটা অফ করে এটা অন করলাম। এখানে যে জেপিজির সিম্বলটা আছে, এখানে অন করে একটু টাইম লাগবে, ইমেজটা খুলবে, আস্তে আস্তে খুলছে। তো মেঘ আছে কিনা সেটা আমি বুঝতে পারবো। একটু জুম করে নেব ইউজিং দ্য হুইল অফ মাই মাউস। খুলছে, নেট কানেকশনটা একটু স্লো আছে বলে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমার দেখে যা আন্দাজে বুঝতে পারছি যে ক্লাউড কভার কিন্তু নেই। এবার আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই বাটনটা ডাউনলোড অপশনসে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে it will give me lot of options. 1, Landsat collection level 2 product bundleটা, যেটা 1 GB ফাইল, এটা করতে পারি। ফুল রেজলিউশন ন্যাচারাল কালার জিওটিফে 14 MB, আমার খুব একটা কাজে লাগবে না। খালি থার্মাল ব্যান্ডটা 14 MB জিওটিফে, আর তারপর ফুল রেজলিউশন জিওটিফে 14 MB, এগুলোর উপরে আমি
ভিজুয়ালাইজেশনের কাজ করতে পারি, কিন্তু অ্যানালিসিসের কাজ কিন্তু তেমন একটা হয়ে উঠবে না। লাগবে আমার হচ্ছে এই 1 GB ডেটাটা। এটার উপর ডাউনলোডে ক্লিক করব এবং আমি ডাউনলোডে, এটা জিপ ফাইল হিসাবে ডাউনলোড হবে। ইটস প্রসেসিং, একটু টাইম নেবে, দিয়ে আমার ডাউনলোডটা শুরু হবে। ডিপেন্ডিং অন ইউর নেটওয়ার্ক স্পিড কতটা, ও ডাউনলোড হতে 3 থেকে 4 ঘন্টা, অনেক সময় 1 দিন 1 রাত পুরো লাগতে পারে। তো জিপ ফাইলে যখন ডাউনলোড হবে তার জন্য তোমার সিস্টেমে উইনরার বা উইনজিপ বা যে কোনো তোমার জিপ আনজিপ করার, কম্প্রেশন করার ফাইল সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। এখানে আমি সেভে ক্লিক করলাম, দেখো আমার দেখাচ্ছে 1 দিন 21-22 ঘন্টা সময় নিতে পারে। তো মোটামুটি এই তোমাদের পরীক্ষার সময় এইগুলো ফাইলগুলো আমরা জিপ আনজিপ করেই দিয়ে দেব, এটা দেখানোর জন্য যে কিভাবে ডাউনলোড করে ইমেজেসগুলো, সেটা আমি দেখিয়ে রাখলাম। আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমার কাছে অলরেডি বাঁকুড়ার কিছু ইমেজেস ডাউনলোড করা আছে, তো সেগুলো কিরকম দেখতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমার কাছে যখন ল্যান্ডস্যাটের কিছু ইমেজেস ফর বাঁকুড়া ডাউনলোড করে রাখা আছে, ওগুলো জিপড ফোল্ডারগুলোকে আমি আনজিপ করে নিই। রাইট ক্লিক করে আনজিপ করতে হয়। একটা আমি দেখি কলকাতার কোনো ইমেজ কি রয়েছে, এরকম দেখতে হবে, ঠিক আছে, জিপ হয়ে যাওয়ার পরে। তো এটার উপরে তোমার রাইট ক্লিক করতে হবে, করে এক্সট্রাক্ট টু এই অপশনটা নিতে হবে। এই অপশনটা নিলে তোমার এই নামেরই আরেকটা ফোল্ডার এখানে তৈরি হয়ে যাবে, দিয়ে সেখানে বিভিন্ন ব্যান্ড, তোমার এখানে যেরকম আমার ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7 রয়েছে, ব্যান্ড কোয়ালিটি, আর তার সাথে আরও 1-2 ফাইলস থাকে, সেগুলো যখন তোমার এগুলো বিভিন্ন ভার্সনের ফাইল। MTN ফাইলটা খুব ইম্পর্টেন্ট টু নো দ্য মেটা ডেটা অফ দ্য ফাইল। এখানে মেটা ডেটাটা এখান থেকে বোঝা যায়, সান অ্যাঙ্গেল কত, ইনক্লিনেশন কত, রিফ্লেক্টেন্সের কি স্কেল ফ্যাক্টর ইউজ করা যেতে পারে, স্পেশাল রেজলিউশন কত, এই বিভিন্ন ধরনের ইনফরমেশন, কত বিট ডেটার সান অ্যাজিমুথ কত ছিল, সান এলিভেশন কত ছিল, আর্থ সান ডিস্টেন্স কি ছিল, এগুলো তোমার এই MTL ফাইল থেকে জানা যেতে পারে। আর দেখার জন্য একটা ভিজুয়াল জন্য এরকম দেখতে হয়। আর যা মেন আমাদের কাজ হবে, আনজিপ করে আমি হচ্ছে এই ব্যান্ডগুলোর উপরে যে বিভিন্ন স্পেকট্রাল রেঞ্জ দিয়ে, স্পেকট্রাম দিয়ে তৈরি হয়েছে, সেই ছবিগুলো মানে এসেছে, সেইগুলোর আমরা এগুলোকে নিয়েই কাজ করব। তো মোটামুটি দিস ইজ হাউ the downloading of the data is like, and this is বাঁকুড়া। তো আমার কাছে এরকম তোমরা MSS নিয়েও কাজ করতে পারো, তারপর TM নিয়েও কাজ করতে পারো, তারপর ল্যান্ডস্যাট 8 এর ডেটা, ETM বিভিন্ন ডেটা নিয়েও তোমরা কাজ করতে পারো। দেখো এখানে যেরকম জিপ ফাইলগুলোই আমার ডাউনলোড হয়ে গেছিল, এইগুলো কে আনজিপ করে এই ফোল্ডারগুলো তৈরি হয়েছে। তো এই যেগুলো পুরো একদিন দেখাচ্ছিল ডাউনলোড হওয়ার, সেগুলো এইরকম ফরম্যাটে তোমার কাছে আসবে। আর তুমি কিভাবে আনজিপ করবে আমি বললাম, এটার উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট। তো এইগুলো তোমার কিভাবে বুঝবে, আর এই যে এত বড় ফাইল কি কি বোঝায়। LC08 মানে হচ্ছে তোমার ল্যান্ডস্যাট 8 এর ইমেজ, লেভেল 1 ডেটা, L1TP মানে লেভেল 1 ডেটা, পাথ হচ্ছে 139, রো 44। কবে এটা অ্যাকোয়ার করা হয়েছে, ছবিটা কবে তোলা হয়েছে, 2019-এর 27th এপ্রিল 2019-এ তোমার ইমেজটা, ছবিটা তোলা হয়েছে। এইটা হচ্ছে তোমার প্রসেসিং করে আপলোড করা হয়েছে মেতে, 8 মে 2019-এ, ঠিক আছে। এইভাবে তোমার ডেটাটা রিড করতে হয়। অনেক সময় জুলিয়ান ডেজেও দেওয়া থাকে। Let me see if I can find anything related to Julian Day. এখানেও তোমার এরকম 4/12/1977 এটা হচ্ছে ডেটটা।
এরকম ভাবে আমরা কিন্তু এটা ল্যান্ডস্যাট এমএসএস এর এরকম 4টে ব্যান্ড 4 5 6 7 পেয়েছি। ল্যান্ডস্যাট এমএসএস এর 4টে ব্যান্ড থাকে, ঠিক আছে। ল্যান্ডস্যাট টিএম এর দেখে নিচ্ছি কি রকম থাকে। ল্যান্ডস্যাট টিএম এর যদি আমরা লিস্ট করি, ল্যান্ডস্যাট টিএম এ আমার কাছে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7, একটা কোয়ালিটি ব্যান্ড, একটা এমটিএল ব্যান্ড, একটা জিসিপি থাকে, আর ভেরিফিকেশনের কিছু ডেটা সাথে ফাইলস থাকে। এটা হয়ে গেল টিএম এর। আর ল্যান্ডস্যাট 8 এর যেটা একদম লেটেস্ট আমার দেখাচ্ছিলাম 2019-এর, তার ভেতরে 11টা ব্যান্ডস থাকে। তো ইফ আই সি ব্যান্ড 1 থেকে নিয়ে ব্যান্ড 11, এই দুটো থার্মাল ব্যান্ড, তারপর আমার কাছে প্যানক্রোম্যাটিক ব্যান্ড থাকে, সিরাস ব্যান্ডস থাকে এগুলো, আর এমটিএল থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্সের ডেটা থাকে। এটা মেটা ডেটার এমটিএল ফাইল। These all are available inside the zipped folder which gets downloaded, আর সেটাকে আনজিপ করলে আমরা ভেতরে এত কিছু ব্যান্ডস দেখতে পাই। এইগুলো থেকে আমরা ফলস কালার কম্পোজিট জেনারেট করব, সেটা আমি পরের ক্লাসে দেখাবো। এই ভিডিওটার মধ্যে যদি কিছু অসুবিধা থাকে আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে একবারও দ্বিধাবোধ করো না।